তোমরা ভালোবাসা ভালোবাসা নিয়ে হাজার ভিডিও দেখেছো, কিন্তু ওই ভালোবাসার অতি গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যগুলি কোনোদিন জানতে পারোনি, কোনোদিন খুঁজে পাওনি, আর কোনোদিন খুঁজেও পাবে না। আমি তোমাকে যেভাবে উদাহরণের সাহায্যে সেই রহস্যগুলি খুঁজে দেবো, হয়তো কোনো ইউটিউবার সেটা পারবে না। তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে, আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে। হয়তো এই ভিডিওটা দেখার পরে ভালোবাসা নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। শুধু একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবে। দেখার পরে যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে দেবো। মনে রাখবে, এই পৃথিবীতে কোনো মানুষের ভালোবাসা কোনোদিন মিথ্যে হতে পারে না। যেমন এই পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। সেই মানুষের যদি মন মানসিকতা খারাপ হয় তবেই কিন্তু ওই মানুষটা খারাপ হয়। তোমাকে আগে জানতে হবে মনের মানুষ কাকে বলে। তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো, সব সময় ভেবে এসছো ওই মানুষটা তোমার মনের মানুষ। মনে রাখবে, মনের মানুষ মানে তোমার মনে যার জন্য জায়গা আছে সেই কিন্তু তোমার মনের মানুষ। তুমি কি একবারও খোঁজ নিয়ে দেখেছো ওই মানুষটার মনে তোমার জন্য জায়গা আছে কিনা? মনে রাখবে, তোমার এখানে কেটে গেছে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু এখানে কষ্ট পেয়েছো, এখানে আঘাত পেয়েছো, সেই মানুষটাই বুঝতে পারবে যেই মানুষটার মনে তোমার জন্য জায়গা আছে। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনোদিন মুখে বলে বোঝানো যায় না। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তোমার ভালোবাসা সে অবশ্যই বুঝতে পারবে। যে তোমাকে সত্যি ভালোবাসবে, তোমার চোখের দিকে তাকালে তার ভালোবাসা সে বুঝতে পারবে। তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে অনুভূতি করতে পারবে। মনে রাখবে, তার জন্যে তাকে 15 থেকে 20 বার ফোন করার কোনো দরকার হয় না। তাকে বারবার বলার দরকার হয় না যে আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। তুমি হয়তো ভাবছো ভালোবাসা মিথ্যে। তুমি একবার এটা ভেবে দেখো, ওই মানুষটার সাথে কথা বলার জন্যে তুমি ছটপট করছো না, ওই মানুষটার সাথে দেখা করার জন্যে তুমি ছটপট করছো না, ওই মানুষটাকে তুমি মিস করছো না। তার একটাই কারণ, তোমার জীবনে ওই মানুষটা হচ্ছে সত্যি। তাই তোমার ভালোবাসাটাও সত্যি, তোমার কষ্টটাও সত্যি, কিন্তু ওই মানুষটার জীবনে তুমি তো মিথ্যে। তাহলে ওই মানুষটার ভালোবাসা কিভাবে সত্যি হয়? ওই মানুষটার দুঃখ কষ্ট যন্ত্রণা কিভাবে সত্যি হয়? তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা ভালো করে বুঝবে। একটি মানুষ সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করছে, চেষ্টা করতে করতে বারবার ব্যর্থ হচ্ছে, ছেড়ে দিচ্ছে। আর একটা মানুষ চেষ্টা করছে, বারবার ব্যর্থ হচ্ছে, ব্যর্থতা হবার পরে চেষ্টা করে সাকসেসফুল হচ্ছে। তার একটাই কারণ, যে মানুষটা সাকসেসফুল হচ্ছে সেই মানুষটা মনে মনে ভাবছে এটা ছাড়া আমার জীবনটা শূন্য, আমি এটা ছাড়া আমার জীবনে কোনো কিছুই ভাবতে পারি না, এটা আমার জীবনে একটাই অপশান। ঠিক যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটার জীবনে তুমি একটাই অপশান, তুমি ছাড়া ওই মানুষটার জীবন শূন্য। ওই মানুষটা তোমাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারবে না। তাই যে তোমাকে সত্যি ভালোবাসবে, হাজার গন্ডগোল হোক, হাজার ঝগড়া হোক, তবু সেই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি হবে, সেই মানুষটার মনে তোমার শূন্যতা সে খুঁজে পাবে। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনোদিন মরে না। ভালোবাসার মানুষ হয়তো মরে যেতে পারে, কারণ লায়লা মজনু আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের ভালোবাসা মানুষের মনে অমর হয়ে আছে, তাদের ভালোবাসা মানুষের মনে স্মৃতি হয়ে রয়েছে। তার একটাই কারণ, লায়লা মজনু দুজনার জীবনে দুজনাই সত্যি ছিল, তাই তাদের ভালোবাসাটাই সত্যি। কিন্তু ওই মানুষটা তোমার জীবনে সত্যি, কিন্তু ওই মানুষটার জীবনে তুমি তো মিথ্যে। তাহলে ওই মানুষটার ভালোবাসাটা কিভাবে সত্যি হয়? মনে রাখবে, এই পৃথিবীতে তোমাকে যদি কেউ ভালো রাখতে পারে, সেটা ভালোবাসার মানুষই রাখতে পারবে, কারণ যে তোমাকে ভালোবাসবে সেই তোমার ভালোবাসার মানুষ। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, কারো মনে কোনোদিন জোর করে জায়গা করা যায় না, কিন্তু কারো মনে যদি একবার জায়গা করা যায়, সে মরে যাবে তবু তোমাকে ভুলতে পারবে না, সে মরে যাবে তবু তার মনে তোমার জন্য শূন্যতা তৈরি হবে। সে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে, তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে,
করবে। তাই সেই মানুষটা যদি তোমাকে সত্যি না ভালোবাসে তার সাথে কথা বলা বন্ধ করে দাও, তার সাথে দেখা করা বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে দাও। তারপরে দেখো ওই মানুষটার মনে তোমার শূন্যতা সে খুঁজে পায় কিনা, তোমার সাথে কথা বলার জন্য ছটপট করে কিনা। মনে রাখবে, এখানে যদি কাউকে একবার জায়গা দেয় না, কেউ সেই মানুষটাকে কোনোদিন ভুলতে পারে না। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে যে কোনো প্রশ্ন হতে পারে, তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর বা সঠিক সমস্যার সমাধান খুঁজে দিতে পারবো।